তারা যেভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য যেভাবে কথা বলেন, স্বয়ং জিয়াউর রহমান মনে লজ্জা পেয়ে কবরের মধ্যে কাত হয়ে শুয়ে পড়ছেন। সেই ষড়যন্ত্রের অন্যতম প্রধান নাটের গুরু ছিলেন মঈন খানের বাবা ডক্টর আব্দুল মোমেন খান। দরকার হলে দেশ বিক্রি করে দিত। আজকের দক্ষিণ কোরিয়া আমাদের থেকে তখন পিছিয়ে ছিল, মালয়েশিয়া অনেক পেছনে ছিল, সিঙ্গাপুর জেলেপল্লী থেকে একটু একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে মাত্র। যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, এমনকি সিঙ্গাপুরের আগেই বাংলাদেশ হতো উন্নত সমৃদ্ধ রাষ্ট্র। আজকে বিএনপি নেতা মঈন খান অনেক সুন্দর সুন্দর কথা বলে। মঈন খানের বাবা আব্দুল মোমেন খান ৭৪ সালে তিনি খাদ্য সচিব ছিলেন সরকারের। খাদ্য সচিব থাকাকালীন সময়ে আমাদের কেনা খাদ্যশস্য নিয়ে মার্কিন জাহাজ তিনি ভারত মহাসাগরে ফেরত পাঠিয়েছেন। আমাদের কেনা খাদ্যশস্য, সেটি একটি ষড়যন্ত্রের অংশ ছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে খাদ্যশস্যবাহী জাহাজ ফেরত পাঠানো হয়েছিল এবং সেই কারণে দেশে খাদ্যাভাব হয়েছিল, বহু মানুষ মৃত্যুবরণ করেছে এবং এটি একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল এবং ষড়যন্ত্র করে সেটি করা হয়েছিল। সেই ষড়যন্ত্রের অন্যতম প্রধান নাটের গুরু ছিলেন মঈন খানের বাবা, ডক্টর মঈন খানের বাবা আব্দুল মোমেন খান। এবং সেটির পুরস্কার হিসাবে জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা বানিয়েছে। এবং এই মঈন খানের বাবা আব্দুল মোমেন খান, আমার স্পষ্ট মনে আছে ৭৯ সালে পার্লামেন্ট নির্বাচনের পর পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন দরকার হলে দেশ বিক্রি করে দিব। সে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তখন। আজকে মঈন খান, তার প্রতি সম্মান রেখে বলতে চাই, তিনি জ্যেষ্ঠ নাগরিক, আমার চেয়ে বয়সে জ্যেষ্ঠ, সম্মান শ্রদ্ধা দুটি রেখেই বলতে চাই, তিনি এখন অনেক সুন্দর সুন্দর কথা বলেন, বড় বড় কথা বলেন। আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি ২৬শে মার্চ। জিয়াউর রহমানকে ঘোষক বলে তারা পরিচয় করিয়ে দেয়। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো তিনি স্বাধীনতার ঘোষকই দাবি করেননি। আমার মনে হয় তারা যেভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য যেভাবে কথা বলেন, স্বয়ং জিয়াউর রহমান মনে লজ্জা পেয়ে কবরের মধ্যে কাত হয়ে শুয়ে পড়ছেন। আমি জিয়াউর রহমানের জীবদ্দশায় কোনোদিন শুনি নাই, কেউ শুনে নাই যে জিয়াউর রহমান বলেছে যে তিনি স্বাধীনতার ঘোষক। আমাদের আলোচনা সভায় এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপর আমি চট্টগ্রামের মানুষ বিধায় একটু বলতে চাই, ২৬শে মার্চ অর্থাৎ ২৫শে মার্চ দিবাগত রাতে ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার পর সেটি ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে সব জায়গায় প্রচার করা হয় এবং চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের তখন সভাপতি ছিলেন জহুর আহমদ চৌধুরী, তার কাছেও ওয়্যারলেস বার্তা যায় এবং আরো অনেকের কাছে সেই বার্তা যায়। ইপিআর এর তখন কমান্ডার ছিলেন মেজর রফিক সাহেব, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বীরোত্তম মেজর রফিক। তিনি ইপিআর এর দায়িত্বে ছিলেন, তখন একটি কমান্ডের দায়িত্বে ছিলেন, তার কাছেও সেই বার্তা যায়।